আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রিয় দর্শক, ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা সেই খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী দেখিয়েছিলেন, যার জন্য পৃথিবীর ইতিহাসে এটি এক বিরল ঘটনা হয়ে থাকলো। এবং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচণ্ড শক্তিমত্তার সামনে তৎকালীন সময়ের সবচেয়ে বড় ভীর মারহাবু হার মেনেছিল। আর শেষ পর্যন্ত কিভাবে মুসলিমরা খাইবারের যুদ্ধে জয়যুক্ত হয়েছিল তা বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বলা হয়ে থাকে যে আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। তখন মদিনার সকল মানুষ আপনার চরিত্রকে দেখে ইসলাম কবুল করল। কিন্তু আরবের মধ্যে এখনও কিছু জায়গা ছিল যেখানে মুসলমানদের উপরে অনেক জুলুম হচ্ছিল। আর সেই এলাকাগুলোর মধ্যে খাইবার এমন একটি এলাকা ছিল যেটিকে নিয়ে মুশরিক ও কাফেরগণ গর্ব করত। আর এটিকে দেখে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1560 জন আসহাবদেরকে নিয়ে খাইবারের কেল্লার দিকে এগিয়ে যেতে থাকেন। আর যার মধ্যে 200টি বাহন ছিল ও বাকি সমস্ত সৈনিক ছিল। আপনাদেরকে জানিয়ে রেখে যে খাইবার মদিনা থেকে 80 মাইল দূরে অবস্থিত ছিল। যখন মুসলমানরা খাইবারের কাছে পৌঁছালো তখন খাইবারের মানুষজন কেল্লার উপরে চড়ে জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, হে মুহাম্মদ, আপনি কি এই মুষ্টিভর মুসলমানদের নিয়ে এই খাইবারের কেল্লাকে জয় করতে এসেছেন? আচ্ছা, আপনি কি মারহাবের তলোয়ার ও হারিসের শক্তি সম্পর্কে জ্ঞাত নন? ফিরে যান, না হলে আপনাদের প্রাণ হারাবেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নজরকে উঁচু করলেন এবং বললেন, হে মিথ্যার শক্তিকে দম্ভ করা ব্যক্তিরা, খুব ভালো করে শুনে নাও, আমরা এই কেল্লাকে 40 দিনের মধ্যে বিজয় করে নেব। অন্যদিকে মুসলমানরা ভয় পেতে লাগলো আর ভাবল, খাইবারের লোকেদের কাছে এত বড় বড় ফৌজ আছে, এত শক্তি আছে, তার চেয়ে বড় কথা তাদের মধ্যে মারহাবের মতো বড় পালোয়ান আছে, যার ভয়ে আরবের বড় বড় ব্যক্তিরা পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করত। আর সেখানে আমাদের কাছে শুধুমাত্র কয়েকটি তলোয়ার ছাড়া কিছুই নাই। যদিও মুসলমানরা তাদের নবীর প্রতি পূর্ণ ভরসা ছিল, আর এই জন্যই তারা খাইবারের কেল্লার কাছে তাঁবুটা নিয়ে থাকতে শুরু করলো। তখন খাইবারের লোকেরা এমন দৃশ্য দেখে তখন বলল, এই মুষ্টিভর মুসলমানদেরকে বাঁচিয়ে রেখেই বা কী লাভ, চলো এখনই শেষ করে দেই। আর তখনই মারহাব বলল, এখন নয়, থেমে যাও, এদের নবী বলেছে 40 দিনের মধ্যে এই কেল্লাকে বিজয় করবে। তো চলো আমরা দেখি এই 40 দিনের মধ্যে তারা কি করতে পারে। আর যদি 40 দিনের মধ্যে এই কেল্লাকে বিজয় করতে না পারে, তাহলে আমরা বলতে পারবো তাদের নবী একজন মিথ্যাবাদী আর তাদের দিন ইসলামও মিথ্যা। যদিও আসহাবরা প্রতিদিন ঝান্ডা নিয়ে বিজয়ের উদ্দেশ্যে কেল্লার দিকে এগিয়ে যেতেন। আর তখনই খাইবারের লোকেরা জোরে জোরে বলতে লাগলো, পালিয়ে যাও, মারহাব আসছে। তখনই মুসলমানরা সঙ্গে সঙ্গে পিছিয়ে চলে আসতো। আর এসব দেখে মুশরিকরা উচ্চ আওয়াজে হাসতে থাকতো। এমন করতে করতে 39 দিন অতিবাহিত হয়ে গেল আর মুসলমানদের কাছে খাবার দাবারও শেষ হয়ে আসলো। মুসলিমরা খিদের জ্বালায় ছটপট করতে লাগলো আর বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, এই খাইবারের কেল্লাকে বিজয় করা একেবারেই অসম্ভব। তাদের কাছে মারহাব আছে আর যাকে হারানো অসম্ভব। এই সমস্ত কিছু দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল 40 দিনের সময়, আর কালকে আমি ইসলামের পতাকা তাকেই দিব যে পাল্টে পাল্টে আক্রমণ করতে পারবে আর সে এই কেল্লাকে বিজয় করবে এবং মারহাবকে হারাবে। তারপরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, হযরত আলী কোথায়? তখন সাহাবাগণ বললেন, হযরত আলীর চোখে প্রচণ্ড ব্যথা, তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন মদিনায় আছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহর পক্ষ থেকে খবর এসেছে যে হযরত আলী খুব তাড়াতাড়ি আমাদের সাথে হবেন, আর আল্লাহর আদেশ এটি যে খাইবারের কেল্লাকে হযরত আলী বিজয় করবে। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতে মুসলমানদের জীর্ণ হয়ে যাওয়া চেহারা আবারও নতুন করে প্রাণ ফিরে পেল। এরই মধ্যে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, কি হুকুম আছে বলুন এই অদব গোলামের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর দিকে মুচকি হেসে দেখলেন, যদিও ওই সময় হযরত আলীর চোখে অসম্ভব ব্যথা ছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াবে মুবারক হযরত আলীর চোখে বুলিয়ে দিলেন
আর এই লুয়াবে মুবারকের স্পর্শে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ব্যথা নিমিষেই গায়েব হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, হে আলী, এই নাও ঝান্ডা, খাইবারের কেল্লাকে বিজয় করে এসো। এমনটি শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার দিকে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের কেল্লার দিকে এগিয়ে আসতে দেখে মুশরিকরা কেল্লার উপরে চড়ে বলতে শুরু করলো, হে যুবক, কেন নিজের মৃত্যুকে ডেকে আনছো? যাও, ফিরে যাও, না হলে মারহাব তোমাকে হত্যা করে ফেলবে। এরই মধ্যে মারহাবের বড় ভাই হারিস মারহাবকে বলল, থাম, একে তো আমি হত্যা করব। তারপর হারিস নিজের তরবারি নিয়ে বাহিরে বেরিয়ে আসলো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যদি পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে পালিয়ে যাও। তখনই শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, আমি পালাতে এসেছি না, তো কাউকে হত্যা করতে এসেছি। আমি তো শুধু এটাই চাচ্ছি, তোমরা মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার করছো সেটাকে বন্ধ করো আর আল্লাহর দ্বীনের দিকে চলে আসো। তো এরই মধ্যে মারহাবের বড় ভাই হারিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর সজোরে আঘাত করে বসলো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের সেই আঘাতকে খুব সহজেই ব্যর্থতে পরিণত করলো। তার পরপর হারিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার আঘাত করলো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসকে এক আঘাতে মৃত্যুর ঘাটে পৌঁছে দিলেন। এটা দেখে মুসলমানরা আল্লাহু আকবার বলতে লাগলো। অন্যদিকে মুশরিকরা দুঃখতে নিজের কপাল চাটতে লাগলো। মারহাব তখন নিজের ভাইয়ের লাশ দেখে তখন সে রাগে রাগান্বিত হয়ে তার তলোয়ার নিয়ে বাইরে আসলো এবং অহংকার করে বলতে লাগলো, এই খাইবারের জমিনের এটা জানা দরকার ছিল, আজকে তার মধ্যে মারহাব এসেছে। আমার মা আমার নাম মারহাব রেখেছে, যাকে মৃত্যু পর্যন্ত ভয় পায়। ঠিক তখনই দ্বিতীয় দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাইবারের জমিনের এটা জানা দরকার ছিল যে আমার মা আমার নাম হায়দার রেখেছে। সেই হায়দার, সেই শের যে সবাইকে খতম করে সামনের দিকে এগিয়ে যায়। এটি শোনার পর মারহাব কিছু ভাবতে শুরু করলো আর ভাবলো, তার মা যে কিনা এই কেল্লার সবচেয়ে বড় জ্যোতিষী ছিলেন, তিনি তাকে বলেছিলেন যে তোকে হত্যা করবে তার নাম হবে হায়দার। তুই সবার সঙ্গে লড়াই করবি, কিন্তু হায়দার নামে কোনো ব্যক্তির সঙ্গে কখনোই লড়াই করতে যাবি না। মারহাব এটি ভাবতেই ছিল। এরই মধ্যে মুশরিকরা জোরে জোরে বলতে লাগলো, মারহাব, তাকে ছেড়ে দিও না, একে এখানেই শেষ করে দাও। বলা হয়ে থাকে যে যখন মারহাব তার তলোয়ার ধারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর প্রথম প্রহার করেছিল, মারহাবের জোরদার প্রহারকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢাল দিয়ে নয় বরং নিজের হাত দিয়ে থামিয়ে দিলেন। তারপর সে দ্বিতীয়বার প্রহার করলো, সেটিকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থতায় রূপান্তর করলেন। তারিখের পাতায় লেখা আছে, মারহাব এক এক করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর 3 বার আঘাত করেছিল। শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের উপরও পাল্টা আঘাত করেন, যার প্রতিরোধ মারহাব একেবারেই করতে পারে নাই। তারপর মারহাবের দেহ দুভাগে ভাগ হয়ে জমিনে পড়ে যায়। মারহাবকে মরতে দেখে চারদিকে আল্লাহু আকবার ধ্বনিতে গর্জে উঠল। এরপর হযরত আলীকে খাইবারের কেল্লার দিকে এগিয়ে যেতে দেখে মুশরিকরা খাইবারের দরজাকে বন্ধ করে দিল। বলা হয়ে থাকে যে খাইবারের দরজা এতটাই ভারী যে এটাকে বন্ধ করতে এবং খুলতে 20 জন লোকের প্রয়োজন হতো। শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সেই দরজাকে 40 কদম দূরে উপড়ে ফেলে দিলেন। আর শেষ পর্যন্ত খাইবারের এই অসম্ভব বিজয় ও মুসলমানদের অধীনে চলে আসলো। তো এটাই ছিল ইসলামের সবচেয়ে মহান ও বাহাদুর যোদ্ধা শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লড়ে যাওয়া যুদ্ধ, খাইবার যুদ্ধের কাহিনী। তো আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।